আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি 25 ব্যাচ তোমরা জানো যে এইচএসসি পরীক্ষার রুটিন দিয়ে দিছে। সো এইচএসসি পরীক্ষার রুটিন দেওয়ার পরে আসলে আমরা সবাই প্রায় নড়ে চড়ে বসি এবং একটা কোশ্চেন আসলে মাথার মধ্যে বারবার ঘুরতে থাকে যে আসলে আমার এখন রুটিন দেওয়ার পরে করণীয়টা কি। তো আজকের এই ভিডিওতে আমরা এইচএসসি পরীক্ষার রুটিন দেওয়ার পরে করণীয় কি সেটা নিয়ে আমরা কথাবার্তা বলার চেষ্টা করব। সো যারা 25 ব্যাচ আসো তারা খুব ভালো মতো মনোযোগ সহকারে দেখবা এবং অবশ্যই এই ভিডিওটার মধ্যে বা ভিডিওটার শেষে একটা খুবই জরুরি বার্তা থাকবে, ঠিক আছে? তো এই জরুরি বার্তাটা একটু ভালো মতো শুনবা, একটু মনোযোগ সহকারে দেখবা এবং ফলো করার চেষ্টা করবা, ঠিক আছে? সো চলো আমরা শুরু করি। তো আমরা যদি একটু রুটিনটার দিকে তাকাই, আমাদের পরীক্ষা শুরু হচ্ছে 26/6/25-এ এবং পরীক্ষা শেষ হচ্ছে হলো 6/8/25-এ। তো এইটা আসলে 26/6 না ধরে মোটামুটি বলা যায় যে জুনের লাস্টে এক্সাম হচ্ছে। বাট যদি আমরা কয়েক মাস আগের দিকেও চিন্তা করি, আমরা কি ধরে নিয়েছিলাম যে আমাদের জুনে এক্সাম। জুনে এক্সাম বলতে মানে কি, জুনের ফার্স্ট উইক আমাদের টার্গেট ছিল। সেখান থেকে কিন্তু সরকার আমাদেরকে এক্সট্রা করে আরও প্রায় 26 ডেজ দিয়ে দিছে, দিয়ে আমাদের এক্সট্রা একটা টাইম পাইছি। সো নিঃসন্দেহে রুটিনটা আমাদের জন্য যথেষ্ট পারফেক্টই বলা যায়। এবং তার পরবর্তীতে প্রায় এক মাস আমাদের এক্সাম হবে এবং প্র্যাকটিক্যাল সহ আমাদের আগস্ট মাসটা লাগে যাবে। তার মানে আমাদের যে অ্যাডমিশন সিজন সেটা হলো আমাদের সেপ্টেম্বর মাসে আমাদের অ্যাডমিশন সিজন শুরু হবে, ঠিক আছে? তো এখন যদি আমরা ধরি এই ভিডিওটা যখন পাবলিশ হচ্ছে, দ্যাট ইজ অ্যারাউন্ড ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তার মানে প্রায় অ্যাডমিশন সিজনের আরও 7 মাস সময় আছে এবং আমাদের এইচএসসি পরীক্ষার প্রায় 3.5 মাস সময় আছে। এটা একটা ভালো ব্যাপার, নিঃসন্দেহে একটা ভালো ব্যাপার যে আমরা যে সময়টা পাওয়ার কথা তার চেয়ে বেশি পাচ্ছি। এখন কথা হলো এই রুটিনটা দেখার পরে আসলে করণীয়টা কি। করণীয়কে আমি 3টা পার্টে ভাগ করব। যেটাকে আমি ভাগ করব হলো, একটা হলো গ্রুপ 1, আরেকটা হলো গ্রুপ 2, আরেকটা হলো গ্রুপ 3। গ্রুপ 1 কারা? গ্রুপ 1 হলো যাদের 60%-এর বেশি সিলেবাস শেষ হয়েছে। এরা হলো ভালো স্টুডেন্টস, এরা হলো গুড স্টুডেন্টস। তোমার এটা 80% হইতে পারে, 90% হইতে পারে, 100% হইতে পারে, তুমি সিলেবাসটা শেষ করছো, ঠিক আছে? এটা হলো গ্রুপ 1। এখন দেখো, যাদের সিলেবাসটা শেষ হয়ে গেছে তার কি এখন 3.5 মাস আগে থেকে আবার এইচএসসির জন্য পড়াশোনা করা, টেস্ট পেপার সলভ করা, এইচএসসির জন্যই পাগল হয়ে থাকে কি উচিত? নাকি এই ভালো স্টুডেন্টটার এই সময়টাকে প্রপারলি কাজে লাগানো উচিত? এই জরুরি বার্তাটা হলো এইটাই যে তোমার এইচএসসি পরীক্ষা প্রায় 1 মাস এক্সট্রা টাইম তোমাকে বাড়াই দিছে। এই 1 মাস এক্সট্রা টাইম তোমাকে নিঃসন্দেহে, যারা মোটামুটি 60% প্লাস মাইনাস সিলেবাস শেষ করছো, তোমাদের একটা কাজই করতে হবে, নো ডাউট অ্যাবাউট দ্যাট, তোমাদেরকে প্রি অ্যাডমিশন প্রিপারেশন নিতে হবে। তোমরা অলরেডি আমার চ্যানেল যদি একটু ঘাটো, 0 থেকে বুয়েটিয়ান, 0 থেকে ঢাবিয়ান, 0 থেকে ডিএমসিয়ান, এই সিরিজটাই হলো আমাদের প্রি অ্যাডমিশন প্রোগ্রাম। এবং আমাদের প্রি অ্যাডমিশনে আমরা অ্যাডমিশনের আগে আসলে কি কি লাগে, ভর্তি পরীক্ষায় কী আসে, এই ধারণাটা দেওয়ার জন্য আমাদের প্রি অ্যাডমিশন প্রোগ্রামগুলো লঞ্চ করা। সো যারা এতদিন ভয় পাচ্ছিলা যে একাডেমিক পড়বো নাকি প্রি অ্যাডমিশন পড়বো, একাডেমিকের ক্ষতি হবে কি না, উত্তর হলো এই ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম। মার্চ মাসটা রমজান মাস এবং পুরা মার্চ জুড়ে যদি তুমি সোললি প্রি অ্যাডমিশন প্রিপারেশন নাও, তাহলে তোমার হাতে তারপরেও এপ্রিল, মে এবং জুনের প্রায় হাফ টাইম থাকে এইচএসসির পড়াশোনার জন্য। সো তোমার পুরা মার্চ জুড়ে কি চলবে বলো দেখি? মার্চ জুড়ে চলবে তোমার প্রি অ্যাডমিশন পড়াশোনা। এপ্রিল মাসে যায় তুমি দিবা হলো প্রথম রিভিশন, মে মাসে যায় তুমি দিবা ফাইনাল মডেল টেস্ট অফলাইনে। এটা হলো গ্রুপ 1-এর প্ল্যান। গ্রুপ 2 কারা? গ্রুপ 2 হলো যাদের বিলো 60% সিলেবাস। এই দলের সিলেবাসের অবস্থা এখনও ভালো না। এই গ্রুপের কি প্রি অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া উচিত? আমি যদি বলি প্রি অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া উচিত, তাহলে কি আমি আমার বিজনেসের খাতিরে বলতেছি, বাট আমরা বিজনেসটাকে সাইডে রাখি। আমি পার্সোনালি বলবো এই গ্রুপের প্রি অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া উচিত না। এই গ্রুপের আগামী ফেব্রুয়ারি এবং টোটাল মার্চ মাস জুড়ে একটা কাজই করতে হবে,
প্রথমত তার এইচএসসি যে শর্ট সিলেবাস এইটা টোটালি শেষ করতে হবে। এখন সে চাইলে 0 থেকে বেসিক থেকে স্টার্ট করে শেষ করতে পারে, অথবা সে চাইলে সবচেয়ে ইম্পর্টেন্ট শর্ট ফর্ম কন্টেন্ট দিয়ে শেষ করতে পারে। সো সিলেবাস শেষ করার জন্য কোন কোর্স লাগে? সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রাম, এটা রেকর্ডেড ভার্সনটা আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবল। এই কোর্সটা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তুমি এনরোল করতে পারো। এখন কথা হলো, এই দলটা কি প্রি অ্যাডমিশন প্রিপারেশন নিবে না? উত্তর হলো অবশ্যই নিবে। ফেব্রুয়ারি মার্চে সে যদি সিলেবাস শেষ করে, সে এপ্রিল মাসের 15 ডেজ প্রি অ্যাডমিশন পড়াশোনা করবে, এবং তখন আমাদের রেকর্ডেড ভার্সনের প্রি অ্যাডমিশন কোর্সগুলো অ্যাভেলেবল থাকবে। এবং এপ্রিল মাসের 15 দিনের পরে, এপ্রিল মাসের লাস্ট হাফ, এপ্রিল নেক্সট হাফ, সে হলো আবার রিভিশন পড়বে এবং মেতে যায় আমাদের সে ফাইনাল মক টেস্ট দিবে। এখন কথা হলো, আমি এপ্রিল মাসটাকে অলওয়েজ রিভিশনের একটা মোক্ষম টাইম ধরি। এপ্রিল মাসের আগে যা করো করো। কেন ধরতেছি? কারণ এপ্রিল মাসটাতে তুমি রিভিশন দিবা, তুমি টেস্ট পেপার সলভ করবা, তুমি গ্যাপ খুঁজে পাবা, সেই গ্যাপটা ফিল আপ করবা, এবং মে মাসটা জুড়ে তুমি ফাইনাল মক টেস্ট দিবা, এবং জুন মাসটা যে সময়টা থাকবে, সেই জুন মাসটাতে তুমি সুন্দর মতো আগের যে পড়াগুলা এগুলা নিজে বাসায় বসে রিভাইজ করবা। এইচএসসি পরীক্ষার 20 দিন আগে অনলাইনে বা অফলাইনে কোনো কিছু পড়ার নাই, নিজেকে পড়তে হবে, এটা আমার ফেথ। এরপরে আসলাম গ্রুপ 3। গ্রুপ 3-র পাবলিক কারা? গ্রুপ 3-র পাবলিক হলো যাদের 2 থেকে 4টা চ্যাপ্টার করে হয়েছে, অর্থাৎ 50%ও না, বিলো অনেক কম আর কি, 50%-এর অনেক কম, যে 2টা চ্যাপ্টার পড়ছি, 4টা চ্যাপ্টার পড়ছি, কোনো একটা সাবজেক্ট পড়ি নাই, শুরুই করি নাই সেকেন্ড পেপার। এই দলটার জন্য, এই দলের মানুষও আছে, আমি জানি ভিডিও তুমি দেখতেছো, তুমি আছো, আমি তোমার সাথে কথা বলতেছি। এই দলটার আসলে কি করতে হবে এখন? এই দলের না প্রি অ্যাডমিশন নিয়ে চিন্তা করতে হবে, এই দলের না রিভিশন নিয়ে চিন্তা করতে হবে। এই দলের প্রোটোকল খুব সিম্পল, তৃতীয় দলটার ক্ষেত্রে সেটা আমি বলে দিই। তোমাকে আগামী ফেব্রুয়ারির যে কয়দিন বাকি আছে, টোটাল মার্চ, টোটাল এপ্রিল, এই 3টা মাস তুমি যেটা করবা সেটা হলো সিলেবাস শেষ করবা। কে কি করতেছে, কে রিভিশন দিচ্ছে, কে প্রি অ্যাডমিশন করতেছে, কে বইটার কোশ্চেন ব্যাংক করতেছে, কোনো কিছু দেখবা না, চোখ কান বন্ধ করে সিলেবাস শেষ করো। এই প্রোগ্রাম আছে বাংলাদেশের সবচেয়ে কম্প্যাক্ট এবং সবচেয়ে কম সময়ে সিলেবাস শেষ করার প্রোগ্রাম এটা। এখন তুমি কি প্রি অ্যাডমিশন করবা না? করতে পারো। মে মাস যখন আসবে, যেহেতু তুমি অলরেডি ফাঁকি দিচ্ছ, তোমাকে একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে। মে মাসে তুমি অবশ্যই ফাইনাল মক টেস্ট দিবা, এবং সেই সাথে মে মাসে তোমাকে একই সাথে রিভিশনও দিতে হবে। এই 2টা যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে তুমি প্রি অ্যাডমিশন পড়তে পারো। বাট আমার পার্সোনাল সাজেশন, ইউ আর নট ফিট ফর প্রি অ্যাডমিশন। প্রি অ্যাডমিশন যদি করতেই চাও, অ্যাটলিস্ট মার্চ মাসের মধ্যে সিলেবাসটা শেষ করে এপ্রিল মাসটা প্রি অ্যাডমিশন করতে পারো এই সেকেন্ড গ্রুপের সাথে। কিন্তু তোমার প্রি অ্যাডমিশন করার অধিকার এবং যোগ্যতা কোনোটা নাই। তো এইচএসসি পরীক্ষার রুটিন দেওয়ার পরে 3টা গ্রুপের আমি কার্যক্রম ডিটেলসে বলে দিলাম। এখন আরেকটা বিষয় আমি তোমাকে বলে দিই। এইচএসসি পরীক্ষা আমাদের সায়েন্স থেকে দেয় প্রায় 2.5 লাখ, আর্টস থেকে দেয় প্রায় 5 লাখ, কমার্স থেকে দেয় প্রায় 1.25 লাখ। এর মধ্যে জিপিএ 5 পায় হলো 1.2 লাখ থেকে 1 লাখের মতো মানুষজন। সো তোমরা যারা এতটা কনফিডেন্ট, এত পড়াশোনা করছো, তোমাদের মধ্যে একটা দল জিপিএ 5 পাবা না, গোল্ডেনের হিসাবে আমি বাদ দিলাম। তোমাদের মধ্যে একদল মানুষজন শুধুমাত্র রেজাল্ট খারাপ করার কারণে বুয়েটে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবা না, মেডিকেলে জিপিএতে মাইনাস খাবা। তাই আমার অনুরোধ, যখন একটা রুটিন দিয়ে দেয়, রুটিনটা হলো একটা ঘোষণা, একটা প্রোক্লেমেশন যে যুদ্ধ সামনে আসতেছে। এখন তোমার উপর ডিপেন্ড করে যে তুমি এই প্রোক্লেমেশন দেখে দৌড়ানো শুরু করবা, নাকি তুমি আরও লেট করবা, যে না ধীরে সুস্থে হবে তো একদিন। দ্য রেস্ট ইজ আপ টু ইউ। যেহেতু যারা মোটামুটি আমরা মেজরিটি মানুষজন 50-60%-এর দলে, তোমরা প্রত্যেকে নির্দ্বিধায় রুটিন দেওয়ার পরে প্রি অ্যাডমিশন পড়াশোনা করো। আর যাদের সিলেবাস শেষ হয় নাই, সিলেবাস যত দ্রুত শেষ করবা, তত দ্রুত বাকিদের সাথে ক্যাচ অন করতে হবে। মনে রাখবা, বাকিরা সমবেগে আগাচ্ছে, সমবেগের মানুষকে যদি তুমি ধরতে চাও, তোমাকে তরণে দৌড়াইতে হবে। আমাদের ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের প্রি অ্যাডমিশন কোর্সের এনরোল লিঙ্ক, সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রামের এনরোল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমাদের এইচএসসি পরীক্ষার প্রতি শুভকামনা রাখিয়ে আজকের ভিডিওতে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, টাটা।